আসসালামু আলাইকুম, এসএফ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এর সাথে জানাচ্ছি সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব জিলাপির রেসিপি এবং সাথে সাথে বলবো যে আমি জিলাপি রেসিপিটা করতে গিয়ে মানে কতবারে আমি সাকসেস হয়েছি আর কি কি ভুলগুলো আমার হয়েছে ফার্স্ট টাইম, কি ভুলগুলো মানে করার কারণে আমার জিলাপিটা পারফেক্ট হয়নি, এ টু জেড আমি ডিটেইলে আপনাদের আজকের রেসিপিতে দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে রেসিপিটা দেখুন, আই হোপ আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো ফ্রেন্ডস, আমরা তো কম বেশি অনেকেই জানি জিলাপি তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না। তো দেখে নিই কী কী উপকরণ লাগে। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ধাপ। আমি আজকে একটু ব্যতিক্রম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক সময় আমরা রেসিপিগুলো দেখি, যারা রেসিপি দেখায় তারা কিন্তু একদম পারফেক্ট রেসিপিটাই দেখানোর চেষ্টা করে। এর পিছনে যে অনেক ব্যর্থতা, অনেক কষ্ট লুকিয়ে থাকে সেটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। আজকে আমি এই ব্যর্থতাগুলো ফুটিয়ে তুলব এই জন্যই যে আপনাদের ব্যর্থতা আর আমার ব্যর্থতা কি একসঙ্গে মিলে যাচ্ছে কিনা সেটাই আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটু ফুড কালার নিয়েছি, সাথে আমি বেকিং সোডা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিক্স করে নেব। এখন পানিটা আসলে দেখে বুঝে নিতে হবে, এক এক ময়দার মানে এক এক রকম পানি লাগতে পারে। তো ফার্স্ট টাইম আমার যে ভুলটা হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। আমি আপনাদের দেখাবো দুইটাই, আমার পারফেক্ট রেসিপি প্লাস আগের যেটা আমি করেছিলাম। আমি কিন্তু সেকেন্ড টাইমে সফলতা পেয়েছি। তো অল্প উপকরণ হলেও আর খুব সহজ মনে হলেও ছোট ছোট কিছু ভুলের কারণে কিন্তু আমাদের পারফেক্ট রেসিপি আমরা পাই না। আর একবার রেসিপি যদি পারফেক্ট না হয় তখন কিন্তু আমরা অনেক সময় হাল ছেড়ে দিই যে আমরা আর করবোই না রেসিপিটা। তো আমি কিন্তু কয়েক ধাপে পানি দিচ্ছি। তো এই যে যেই পানির পরিমাণটা আমি 3 ধাপে দিয়েছি সেটাই কিন্তু আমি সেকেন্ড টাইম করেছি। জাস্ট একটা ভুল আমি সেকেন্ড টাইম করেছি, সেটা আমি বলে দেবো আপনাদের। তো এটা হচ্ছে ফার্স্ট টাইমের যে ডো, আমার মানে থিকনেসটা আমার দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। আর সেকেন্ড টাইম আমি যেটা করেছি সেটা আমি দেখাবো। এবার আমি একটা ব্যাগের মধ্যে কিন্তু ভরে নিচ্ছি। তো আমি আরেক কিছু কথা বলি ফ্রেন্ড, আপনারা কেউ নিরাশ হবেন না। আমিও কোনো কাজ যদি হাতে নিই তখন কিন্তু আমার পারফেক্টলি না হলে আমি সেই কাজটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকি। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমারটা খুব সুন্দর মতো হয়েছে আর সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আপনাদের যে ভুলগুলো কীরকম হচ্ছে বা আপনাদের কি এরকম প্রবলেম হয়েছে কিনা সেটা আপনারা আমার রেসিপিগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আমি ট্রাই করেছি, আসলে ভিডিও দেখে অনেক সময় দূর থেকে অনেক কিছু ফার্স্ট টাইম আন্দাজ করা একটু কঠিন হয়ে যায়। যেমন এই যে থিকনেসটা আমি যেটা বুঝতে পারিনি, প্লাস আরেকটা ভুল আমি করে ফেলেছি, আমি বেকিং সোডাটা কিন্তু সাথে সাথে দিয়ে ফেলেছি, এটাতেও আমার কিছু প্রবলেম হয়েছে। তো ফ্রেন্ডস, এই যে কথা বলতে বলতে আমি দেখাচ্ছি, এটা কিন্তু আমার সেকেন্ড টাইমের ডো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্মুথলি পড়ে যাচ্ছে। আগেরটা কিন্তু আমার একটু বেশি পাতলা ছিল আর কিরকম যেন ছিল, আর এটার ভিতরে একটা স্টিকি ভাব আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে আমি বোঝানোর চেষ্টা করছি। তো পানির পরিমাণটা আপনাদের মানে ময়দার উপরে ডিপেন্ড করবে, অনেক কিছু আটা ময়দার উপরে ডিপেন্ড করবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু পারফেক্ট ডো হয়েছে। আর আরেকটা কথা, এই ডোটা তৈরি করে 10 মিনিট রেস্টে রাখতে হবে। 10 মিনিট পরে আপনারা যদি বেকিং সোডা কেউ দিতে চান 10 মিনিট পর দিবেন, বাট 10 মিনিট আগে একসঙ্গে ময়দার সাথে দিয়ে দিবেন না, এতেও কিন্তু অনেক সময় জিলাপিটা সুন্দর হয় না। এবার চলুন ভাজার কাজে চলে যাই। ভাজার কাজে যাওয়ার আগে আমরা চিনি শিরাটা তৈরি করব। তো চিনি শিরাটা আমার আলহামদুলিল্লাহ প্রথমেই পারফেক্ট হয়েছে। এই যে আমি 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ চিনিতে হাফ কাপ পানি নিয়েছি। এটার শিরার যে রসালো ভাবটা খুব বেশি ঘন না, আবার অনেক বেশি পাতলাও না। তবে অনেকেই বলেন যে 1 তার বা 2 তার করতে হবে, সেটার কোনো প্রয়োজন নাই। এই শিরাটা তৈরি করতে গেলে একটু আঠালো আঠালো ভাব হলেই হয়ে যাবে। তো পানির মেজারমেন্ট যদি ঠিক থাকে, জাস্ট আপনারা 2টা 3টা বলক আসলে চিনিটা গলা অবধি অপেক্ষা করলেই হবে। তো এই যে আমার কিন্তু হয়ে গিয়েছে শিরাটা, বলক উঠে গিয়েছে। এখন আমি চুলার জালটা কিন্তু বন্ধ করে দিয়েছি, এখনো গরম অবস্থায় আছে। তো আমি লেবুর রসটা দিয়ে সঙ্গে সঙ্গেই মানে চুলার জালটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফেনাগুলো নেমে যাচ্ছে। এই যে আমার চিনির শিরাটা কিন্তু রেডি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো
গরম থাকতে হবে চিনি শিরাটা, তবে অনেক বেশি গরম দরকার নেই। এখন ভাজার কাজে চলে আসি। এটা হচ্ছে ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট টাইম জিলাপির চেহারা বা রূপ যেটাই বলেন। একদমই ফুলেনি, কিরকম বৃষ্টি হয়েছে। তো এটা হয়েছে শুধু আটার যে ডো সেটা আমার ঠিক মতো হয়নি, প্লাস আমি বেকিং সোডাটা আগে দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে এই ভুলগুলোর কারণে এটা হয়েছে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, যদিও আমার জিলাপির পেজগুলো দোকানদারদের মতো অনেক সুন্দর হয় না, যা পারি তাই দিয়েছি, যেহেতু আমরা প্রফেশনাল না। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে ফুলে উঠেছে খুব সুন্দর মতো। হ্যাঁ, আরেকটা জিনিস, তেলের মানে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে, খুব বেশি হাই হিটে এগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু জিলাপিটা মুচমুচে হবে না। আর খুব গরম তেলেও দেওয়া যাবে না। আপনারা হয়তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার তেলের যে বুদবুদ যে উঠছে এটা কিন্তু অনেক বেশি উঠছে না, তার মানে কি আমার তেলটা অনেক বেশি গরম না, মিডিয়াম লোতে আছে আমার জালটা। আর খুব সুন্দর মতো ফুলে গিয়েছে, আপনারা দেখে কিন্তু পার্থক্যটা বুঝতে পেরেছেন। আমি আসলে দুইটা দেখানোর একটাই উদ্দেশ্য, অনেকে কিন্তু বুঝতে পারে না যে আমাদের হবে কিনা। আপনারা ফার্স্ট টাইম ট্রাই করে দেখতে পারেন, যদি না হয় তাহলে সেই ডোটা দিয়ে আর না করাই ভালো। তো আজকের রেসিপিটা যদি প্লিজ ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস, একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর সাথে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি চেষ্টা করব আপনাদের সামনে সুন্দর সুন্দর রেসিপি প্লাস পারফেক্ট রেসিপিগুলো তুলে ধরার। আর তো ফ্রেন্ডস, জিলাপিগুলোতে যেহেতু ফুড কালার দেওয়া আছে, তাহলে কিভাবে বুঝবেন জিলাপিগুলো হয়েছে কিনা? এই যে আপনারা একটু দেখতে পাচ্ছেন, শব্দ শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, এভাবে একটু বাড়ি দিলেই টাস টাস একটা শব্দ হবে, তাহলেই বুঝতে পারবেন যে জিলাপিগুলো হয়ে গিয়েছে। এবার আমি গরম গরম অবস্থাতেই চিনি শিরায় দিয়ে দিচ্ছি। চিনি শিরায় আমি খুব বেশি সময় রাখবো না, আমি কয়েক সেকেন্ড রেখে তুলে ফেলবো। যদি খুব বেশি সময় রাখা হয় চিনি শিরাতে তাহলে কিন্তু জিলাপিগুলো নরম হয়ে যাবে। তো স্যুপ করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন গরম অবস্থাতে আলহামদুলিল্লাহ এই যে খুব সুন্দর রসালো টয়টুম্বুর মুচমুচে জিলাপি, উপর দিয়ে খুব মুচমুচে আর ভিতর দিয়ে কিন্তু খুব রসালো। আমি আপনাদের একটু শব্দ শোনাবো। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। এবার আমি দেখাচ্ছি কিভাবে মানে শব্দ হচ্ছে, মচমচে শব্দগুলো আমি দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আবারও শোনাচ্ছি একটু। ভিতরে কিন্তু খুব সুন্দর রস দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে। এই যে ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু টাচ টাচ শব্দ হচ্ছে। তো আপনারা এই জিলাপিটা এয়ারটাইট বক্সে রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 দিন, আমার কাছে মনে হয় নর্মাল টেম্পারেচারে। আর ফ্রিজে রাখলে 1 সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই যে এরকম পারফেক্ট একটা জিলাপি তৈরি করতে হলে অবশ্যই একটা পারফেক্ট ডো লাগবে, প্লাস মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। যদিও খুব অল্প উপকরণ দিয়ে জিলাপিটা তৈরি করা যায়, খুব সহজ এবং ইজি উপায়ে, তবে একটু খেয়াল রাখতে হবে। তো ফ্রেন্ডস, এই যে আরেকটু দেখাচ্ছি আমি, খুব সুন্দর করে শব্দ হচ্ছে। তো আজকের রেসিপিটা আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ফ্রেন্ডস, ইনশাল্লাহ আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার রমজান খুব সুন্দর মতো কাটুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর যদি কোনো প্রবলেম হয় কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।